জম্বি নামটির সাথে আমরা সবাই পরিচিত। হয়তো কোনো মুভিতে বা গেমে আমরা জম্বির ব্যাপারে নিশ্চয়ই শুনেছি এবং জম্বি আসলে কি সেই সম্পর্কে হালকা ধারণাও রয়েছে। আমাদের অনেকের কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু প্রশ্ন হলো জম্বি কি আসলে বাস্তব কোনো কিছু নাকি মানুষের বানানো কাল্পনিক একটি মনস্টার? আজকের ভিডিওতে আমরা ঘটে যাওয়া এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জম্বির ব্যাপারে ধারণা পাল্টে দেবে, এবং শেষে বলবো মানুষেরও কি জম্বিতে পরিণত হওয়ার আশঙ্কা আছে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, জম্বি অ্যান্টস। যেসব প্রাণী জম্বিতে পরিণত হওয়ার চান্স আছে তার মধ্যে একটি হলো পিঁপড়া। ওফিওকর্ডাইসেপস এক ধরনের ফাঙ্গাস। পৃথিবীতে এই ফাঙ্গাসের 200টিরও বেশি প্রজাতি রয়েছে এবং তার মধ্যে কিছু প্রজাতি স্পোরের মাধ্যমে পিঁপড়াকে ইনফেক্ট করে। তারপর এই ফাঙ্গাসগুলো পিঁপড়া শরীরে একটি জম্বি ভাইরাসের মতো কাজ করে এবং পিঁপড়াটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় পিঁপড়াটি সেই ফাঙ্গাসের নিয়ন্ত্রণেই চলতে থাকে। একটি প্যারাসাইটের মূল লক্ষ্য থাকে এমন একটি জায়গা খুঁজে বের করা যেখানে তারা সার্ভাইভ করতে পারবে। ঠিক তেমনভাবেই ওফিওকর্ডাইসেপস ফাঙ্গাসের শেষ লক্ষ্য পিঁপড়াটিকে নিয়ন্ত্রণ করা। ফাঙ্গাসটি পিঁপড়াটিকে নিয়ন্ত্রণ করে কোনো একটি গাছের পাতায় নিয়ে যায় এবং পাতার সাথে আটকে রাখে। তারপর একসময় ফাঙ্গাসটি কোর্ডিসেপস মাশরুমের মতো করে পিঁপড়াটির শরীর থেকে অঙ্কুরিত হয় এবং বড় হতে থাকে। নাম্বার 2, জম্বি স্পাইডার। জম্বি স্পাইডারের ব্যাপারটি জম্বি অ্যান্ট থেকে আলাদা। জম্বি স্পাইডার আবিষ্কারের বেশি দিন হয়নি। কিছু বছর আগে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ ফিলিপ ফার্নান্ডেজ ফোর্নিয়ার এবং তার সহকর্মীরা ইকুয়েডরীয় অ্যামাজনে জম্বি স্পাইডার আবিষ্কার করে। কিছু মাকড়সা জ্যাটিপোটা লার্ভা দ্বারা ইনফেক্ট হয় এবং সেসব মাকড়সারাই জম্বিতে পরিণত হয়। এই লার্ভাতে ইনফেক্টেড মাকড়সাটি একটু অস্বাভাবিক আচরণ করে, তবে এটি পিঁপড়া বা আমাদের দেখা জম্বি থেকে ডিফারেন্ট। ইনফেক্ট হওয়ার পর মাকড়সাটি সাধারণ মাকড়সা থেকে দূরে সরে যেয়ে বাসা বানায় এবং বাস করতে থাকে, কিন্তু বাসাগুলো দেখতে নর্মাল মাকড়সার জালের মতো না। এ সময় এরা কুকুনের মতো জাল বুনে। সেই জালের মধ্যে জ্যাটিপোটা লার্ভা বড় হয় এবং সেই মাকড়সার পেটে ডিম পাড়ে। তারপর ডিম থেকে ভিমরুলের মতো লার্ভা বের হয় এবং মাকড়সাটিকে খেতে থাকে। এভাবে একটি লার্ভা একটি মাকড়সাকে নিয়ন্ত্রণ করে জম্বি স্পাইডারে পরিণত করে। নাম্বার 3, জম্বি প্ল্যান্টস। জম্বি প্ল্যান্টস কথাটি শুনলেই সবার আগে মাথায় প্রশ্ন আসে, গাছ আবার জম্বি হয় কিভাবে? হ্যাঁ, গাছও জম্বি হতে পারে, তবে এটি প্রাণীদের থেকে একটু ভিন্ন। 2014 সালে সায়েন্টিস্টরা দেখলেন ফাইটোপ্লাজম নামের একটি ব্যাকটেরিয়া কিছু উদ্ভিদকে সংক্রমিত করে। গোল্ডেন রড নামের এক প্রজাতির গাছকে ব্যাকটেরিয়াটি সংক্রমিত করে গাছটির স্বাভাবিক গ্রোথ নষ্ট করে ফেলে। ইনফেক্ট হওয়ার পর গাছটিতে হলুদ ফুল না ফুটে ফুলগুলো পাতার মতো দেখতে হয়। এখন কথা হচ্ছে, তাহলে এটি জম্বি প্ল্যান্ট হলো কিভাবে? এটি তো একটি রোগ হিসেবেও ধরা যায়। হ্যাঁ, বলা যেতে পারে এটি একটি রোগ, কিন্তু ফাইটোপ্লাজম ব্যাকটেরিয়ার আক্রমণ করার পদ্ধতি ও বৈশিষ্ট্যগুলো একটি জম্বি ভাইরাসের মতো। নাম্বার 4, জম্বি ফ্লাই। আমরা মুভিসে বা গেমসে জম্বিদের দেখি তারা অন্যান্য মানুষদেরও আক্রমণ করে এবং জম্বিতে পরিণত করে। এ পর্যন্ত যেসব জম্বির কথা বলেছি এগুলো অন্য প্রাণীদেরকে আক্রমণ করে না, কিন্তু জম্বি ফ্লাই একটু আলাদা, বা সরাসরি বলতে গেলে ভয়ঙ্কর, কারণ জম্বি ফ্লাই সংক্রমিত হওয়ার পর অন্য পোকামাকড়দেরও আক্রমণ করে, যেমনটি আমরা মুভিজে দেখি। তবে সব ধরনের মাছি জম্বিতে পরিণত হয় না। অ্যাপোসেফালাস বেরিয়ালিস নামক এক ধরনের মাছির প্রজাতি আছে। এটি বেশিরভাগ উত্তর আমেরিকায় পাওয়া যায়। এক ধরনের ফাঙ্গাস এই মাছিদের সংক্রমণ করে। সংক্রমিত হওয়ার পর এরা খাবারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এবং এভাবে এরা জম্বিতে পরিণত হয় এবং অন্যান্য পোকামাকড়দেরও আক্রমণ করে থাকে। নাম্বার 5, দ্য রিঅ্যানিমেটেড ভাইরাস। পি সাইবেরিকাম বা পিথোভাইরাস অন্য কোনো সাধারণ ভাইরাসের থেকে অনেক আলাদা। যদি উদাহরণ হিসেবে HIV ভাইরাসের কথা বলি, এতে সর্বোচ্চ 12টি জিন পাওয়া যায়, যেখানে পিথোভাইরাস হলো একটি ডিএনএ ভাইরাস যাতে প্রচুর সংখ্যক জিন পাওয়া যায়, প্রায় 500টির মতো। এই ভাইরাসের সাইজ ও এত বেশি পরিমাণে ডিএনএর কারণে এই ভাইরাস অনেক শক্তিশালী ও বিপজ্জনক। এই ভাইরাসটি কিছু বিশেষ পরিবেশে থাকে, যেমন সমুদ্রের পলি এবং পার্মাফ্রস্ট। এই ধরনের জায়গা এদের জন্য সুইটেবল, কারণ এই জায়গা প্রচুর ঠান্ডা, অক্সিজেন মুক্ত এবং অন্ধকার।
যখন এই ভাইরাস রিঅ্যানিমেটেড বা পুনর্জীবিত হয় তখন এরা শুধুমাত্র অ্যামিবাসকে ইনফেক্ট করে। মানুষ বা অন্যান্য বহুজীবী প্রাণীদের এরা এখন পর্যন্ত ইনফেক্ট করতে পারেনি। এখন পর্যন্ত কথাটি বলেছি কারণ সায়েন্টিস্টরা পরীক্ষা করে বলেছেন পার্মাফ্রস্টের নিচে যে পিথোভাইরাসগুলো আছে সেগুলো মানুষদের জন্য বিপজ্জনক হতে পারে এবং মানুষদের ইনফেক্ট করলে এর সিমটমসগুলো কেমন হতে পারে তা সায়েন্টিস্টদেরও সঠিক জানা নেই। এতক্ষণ কথা হলো অন্যান্য প্রাণীদের জম্বি হওয়ার ঘটনা নিয়ে। এদের আচরণ হয়তো হুবহু আমাদের চেনা জম্বিসদের মতো না, যেমনটা আমরা মুভিজে দেখি। কিন্তু এখন প্রশ্ন হলো, মানুষ কি জম্বিতে রূপান্তর হতে পারে? 1990 দশকের দিকে ডক্টর ক্যাভিন্স ডয়ন এবং প্রফেসর রোনাল্ড লিটলউড জম্বি বাস্তব জীবনে সম্ভব কিনা তা নিয়ে রিসার্চ করছিলেন। 1997 সালে তারা লেন্সের ট্রাস্টেড সোর্সে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে তারা হাইতিতে ঘটা 3টি কেসের কথা উল্লেখ করেন। একজন 30 বছর বয়সের মহিলা অসুস্থ হওয়ার পর জম্বির মতো হাঁটাচলা করত। আরেকটা ঘটনা হলো, একটি ছেলে 18 বছর বয়সে মারা গিয়েছিল, কিন্তু সবাই ক্লেম করেছিল তাকে আরো 20 বছর পর দেখা গেছে। শেষ ঘটনাটিতেও একটি মেয়ে 18 বছর বয়সেই মারা যায়। তারপর প্রায় 13 বছর পর মেয়েটিকে জম্বি হিসেবে পাওয়া গিয়েছিল। এখন এই ঘটনাগুলো কতটুকু সত্যি তা যাচাই করা যায়নি, তবে মানুষ যে জম্বিতে পরিণত হতে পারবে না এই কথাটি পুরোপুরি সত্য নয়। হয়তো আমরা টিভিতে বা মুভিতে জম্বিকে যেমনটা দেখি তেমনটা না, কারণ আমরা জম্বি জিনিসটা শুরু থেকে অনেক অন্যরকম করে দেখে আসছি, তাই আমাদের ধারণাতেও জম্বির প্রতিচ্ছবি তেমন। জম্বি মানে হলো একটি পরজীবীর কন্ট্রোলে থাকা, যা এ পর্যন্ত কিছু প্রাণীর মধ্যেই দেখা গেছে, যাও একটি ভাবনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।